ইহার পর বিদেশীদের কথা। 1906 খ্রিস্টাব্দে তিনি জয়রামবাটিকে আগত এক বালক ভক্তকে স্বামী গিরিজানন্দকে বলিয়াছিলেন, দেখো ঠাকুরের প্রায় সমাধি হতো। একদিন অনেকক্ষণ পরে সমাধি ভাঙলে বললেন, দেখো গা, আমি এক দেশে গিয়েছিল, সেখানকার লোক সব সাদা সাদা, আহা তাদের কি ভক্তি! তখন কি বুঝতে পেরেছিল এই অলিবুলরা সব ভক্ত হবে? মিসেস অলিবুল স্বামী বিবেকানন্দের শিষ্যা এবং তাহার কার্যের অন্যতম প্রধান সাহায্যকারিণী ছিলেন। আমি তো ভেবে অবাক, সাদা সাদা মানুষ আবার কি? দুর্গম পল্লীতে লালিতা ব্রাহ্মণ কন্যার নিকট সেই আদিমকালে ইহা কল্পনাতীত হইল। তাহার সর্বজ্ঞাসী মাতৃত্ব, উদার দৃষ্টি ও সপ্রেম মনোভাব তাহাকে অচিরে এমন স্তরে উপস্থিত করিয়াছিল, যেখানে দেশের দূরত্ব ও অঙ্গের বর্ণ মুছিয়া গিয়া বিরাজিত ছিল শুধু এক অতৃপ্ত সন্তান বাৎসল্য। স্বদেশী আন্দোলনের সময় অনেকের হৃদয়ে যখন ইংরেজ বিদ্বেষ ধুমায়িত, তখনও তাহার মুখে উচ্চারিত হইত, তারাও তো আমার ছেলে। ভগিনী নিবেদিতাকে শ্রীমা আপন কন্যার ন্যায় আদর যত্ন করিতেন এবং তিনি আসলে পার্শ্বে বসাইয়া কুশল প্রশ্নাদি করিতেন। উভয়ের ভাষা জানিতেন না, কিন্তু তবু ভাবের আদান প্রদানের কোনো অসুবিধা হইত না, কারণ স্নেহের প্রকাশ শুধু মুখের কথার উপর নির্ভর করে না। একদিন শিশি মা কুশল প্রশ্নের পর একখানি ছোট পশমের তৈরি পাখা তাহাকে দিয়া বলিলেন, আমি এখানে তোমার জন্য করেছি। নিবেদিতা উহা পাইয়া একবার মাথায় ঠেকান, একবার বুকে রাখেন আর বলেন, কি সুন্দর, কি চমৎকার। সীমা দেখিয়া বলেন, কি এমন একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ? আহা কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তি করে! নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরু ভক্তি! এদেশের উপরই বা কি ভালোবাসা! ভগিনী নিবেদিতা শ্রীমাকে জার্মান সিলভারের একটি কৌটা দিয়াছিলেন। শ্রীমা উহাতে শিশি ঠাকুরের কেশ রাখতেন। তিনি বলিতেন, পুজোর সময় কৌটোটি দেখলে নিবেদিতাকে মনে পড়ে। আর বলিতেন, নিবেদিতা বলেছিল, মা আমরা আজ জন্মে হিন্দু ছিল, ঠাকুরের কথা ওদেশে প্রচার হবে বলে ওদেশে জন্মেছি। শ্রীমা তাহার সন্তানদের আদরের দানগুলিকে অতি যত্নে রক্ষা করিতেন। বলিতেন, জিনিসের আর কি দাম, স্মৃতিরই দাম। অনেক পরের কথা, তাহার বাক্স হইতে কাপড় চোপড় বাহির করিয়া রৌদ্রে দিবার সময় রামময় স্বামী গৌরীশ্বরানন্দ একখানি জীর্ণ এন্ডির চাদর দেখিতে পাইয়া বলিলেন, মা এখানে রেখে কি হবে? ওতে কিছু নেই, ফেলে দি। মা বলিলেন, না বাবা, ওখানে নিবেদিতা কত আদর করে আমায় দিয়েছিল, ওখানে থাক। তিনি সেই ছেঁড়া এন্ডির ভাঁজে ভাঁজে কালো জিরা দিয়া তুলিয়া রাখিলেন আর বলিলেন, কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে। কি মেয়ে ছিল বাবা! আমার সঙ্গে প্রথম কথা কইতে পারত না, ছেলেরা বুঝিয়ে দিত, পরে বাংলা শিখে নিলে। আমার মাকে খুব ভালোবাসত। নিবেদিতার দেহত্যাগের পর সিস্টার ক্রিস্টিন একদিন সন্ধ্যার সময় মায়ের বাড়িতে উপস্থিত হইলে মা নিবেদিতার সহিত ক্রিস্টিনের সম্বন্ধ স্মরণ করিয়া শ্রীমতী সুধীরাকে বলিলেন, আহা দুটিতে একসঙ্গে ছিল, এখন একলা থাকতে কত কষ্ট হবে। আমাদেরই তার জন্য মন কেমন করে, তোমার তো আরো বেশি হবে মা। কি লোকই ছিল, তার জন্যে আজ কত লোক কাঁদছে বলিয়া মা কাঁদিতে লাগলেন। পরে তিনি ক্রিস্টিনকে নিবেদিতার স্কুল সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করিলেন। মায়ের স্নেহ অপরকে কিরূপ আত্মহারা করিত তাহা শ্রীমতী ম্যাকলাউড, ইনি স্বামীজির শিষ্যা, আজীবন অবিবাহিতা থাকিয়া ইনি নানাভাবে দেশ বিদেশে স্বামীজির মত প্রচার করেন। ইহার ভগিনী মিসেস লেগিট এবং ইহাকে স্বামীজি
যথাক্রমে জয়া ও বিজয়া নাম দিয়াছিলেন। ম্যাকলাউড ও নিবেদিতার ব্যবহার ও পত্রে বুঝিতে পারা যায়। স্বামী নির্ভয়ানন্দ একদিন ম্যাকলাউডকে নৌকা করিয়া বেলুড় হইতে উদ্বোধনে লইয়া গিয়াছিলেন। সন্ধ্যায় বেলুড় মঠে ফিরিয়া ম্যাকলাউড যখন ঠাকুর ঘরে প্রণাম ও একটু ধ্যান করিয়া অতিথি ভবনে যাইবেন, তখন স্বামী ধীরানন্দ জনৈক ব্রহ্মচারীকে আলো লইয়া পথ দেখাইয়া দিতে বলিলেন। ম্যাকলাউড একটু আগাইয়া গিয়াছিলেন। ব্রহ্মচারী আসিয়া শুনিলেন তিনি আপন মনে থামিয়া থামিয়া অস্ফুট স্বরে ভাবের ঘরে ইংরেজিতে বলিতেছেন, আমি তাকে দেখেছি। অকস্মাৎ ব্রহ্মচারীকে নিকটে পাইয়া তিনি তাহার কানের কাছে মুখ আনিয়া বলিলেন, পবিত্রতা স্বরূপিণী মা, আমি তাকে দেখেছি। 200 গজ পথ তিনি ভাবের উল্লাসেই চলিলেন। কোথায় পা পড়িতেছে হুঁশ নাই, আর মাঝে মাঝে মা শব্দ উচ্চারণ করিয়া 2-1টি শব্দোক্তি করিতেছেন। কেমব্রিজ হইতে লিখিত নিবেদিতার পত্র আছে। সাধীর মা, আজ সকালে, খুব সকালে আমি গির্জায় গিয়েছিলাম। যখন সেখানকার সবাই যিশু মাতা মেরির কথা ভাবছিল, তখন হঠাৎ তোমার কথা আমার মনে হলো। তোমার মন ভোলানো মুখখানি, তোমার স্নেহ দৃষ্টি, তোমার সাদা শাড়ি, তোমার হাতের বালা, আমি সবই প্রত্যক্ষ দেখতে পেলাম। ভালোবাসায় ভরা মা আমার, তোমার সেই ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস আর উগ্রতা নেই। এই জগতের ভালোবাসাও তা নয়। স্নিগ্ধ শান্তির মতো তা সকলের কল্যাণ নিয়ে নেমে আসে। এতে কারোর কোনো অকল্যাণের ছোঁয়া লাগে না। লীলা চঞ্চল সোনালি আলোর আভা যেন। শ্রীমা অনেক ক্ষেত্রে এই বিদেশিনীদের আদব কায়দাও অনুকরণ করিতেন। একদিন 1326 সালের চৈত্র মাস বিকালে এক অপরিচিতা মেয়ে মায়ের নিকট আসিলে মা এসো বলিয়া সাদরে করমর্দন করার মতো হাত বাড়াইয়া তাহার হাত ধরিলেন। তারপর মেয়েটি চিবুকে হাত দিয়া ভারতীয় রীতিতে চুমা খাইলেন। মেয়েটির কন্যা অসুস্থ, তাই তিনি শ্রী মায়ের আশীর্বাদ চাইতে আসিয়াছেন। মা প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন এবং একটি প্রসাদী বিল্লপত্র ও পদ্মফুল দিয়া বলিলেন, তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে। মেয়েটি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিতে দিতে বিদায় লইলেন। বালিকা পরে সারিয়া উঠিয়াছিল। ইহার পরও তিনি শ্রী মায়ের নিকট যাতায়াত করিতেন এবং তাহার নিকট দীক্ষাও পাইয়াছিলেন। মা তাহাকে খুব ভালোবাসিতেন।